নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে যে গাড়িটার কাজ হবে সেটা হচ্ছে সুজুকি JS 150R। তো গাড়িটার এখন আপাতত যে কাজটা হবে সেটা হচ্ছে সামনের চাকা পিছনের চাকা গ্রিসিং হবে। সেই সামনের চাকা পিছনের চাকা গ্রিসিং বলতে নর্মাল গ্রিসিং নয়, বিয়ারিংগুলো কাস্টমার রিকোয়ারমেন্ট, বিয়ারিংগুলো খুলে কাজ হবে। ঠিক আছে, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চেন কভার খোলার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে 4টে 10 নম্বর নাট আছে, সেই নাটগুলো বক্স রেঞ্জ দিয়ে 10 নম্বর বক্স রেঞ্জ দিয়ে খুলে নেব। তো খুলে নিয়ে এবারে যেটা করব সেটা হচ্ছে সাইডে আর একটা স্ক্রু আছে যেটা 10 নম্বর নাট দিয়ে করা আছে, সেটা খুললাম। এবারে খোলার পরে এই যে দেখছেন ধোঁয়া, এটা কিন্তু মশার ধূপের জন্য। তো এবারে টানা রডটাকে, ব্রেকের টানা রডটাকে 14 নম্বর রিং রেঞ্জ দিয়ে এক্সেল খোলবার জন্য, পিছনের এক্সেলটা খোলার জন্য 22 নম্বর নাটটা খুলে নেব। খুলে এক্সেলটাকে বসে গেছে, কারণ এই মাল কিন্তু সচরাচর পাওয়া যায় না। দেখেছেন একদম কাফলিং, একদম কাপে কাপে বসে আছে। সুজুকির গাড়ি চালিয়ে মজা, কিন্তু খরচ অনেক বেশি, কারণগুলো বুঝতেই পাচ্ছেন। ওর স্পেয়ার একদম আলাদা, অন্যান্য কাফলিং এর সঙ্গে এর এলিমেন্ট ডিফারেন্স বুঝতে পারছেন। এই কাফলিং আবার বেরোলো। বিয়ারিংগুলো হাতুড়ি দিয়ে মেরে, পেনা দিয়ে হাতুড়ি দিয়ে মেরে বিয়ারিংগুলোকে নামিয়ে নিচ্ছি। খুব সাবধানে করতে হবে। 27 নম্বর রিং রেঞ্জ ইউজ করব। তো চেঞ্জ পকেটটা বার করে নিলাম, বুঝতেই পাচ্ছেন। এই একটা বুশ, একটা খুলে নেব, বুঝতে পারছেন। তো আস্তে আস্তে কাজ করছি। কী পরিমাণ রাস্ট পড়েছে দেখেছেন পিছনের বিয়ারিংয়ে। কেরোসিন তেল দিয়ে এগুলোকে ভালো করে ওয়াশ করে নেব। দেখুন, এবারে সমস্ত ওরিং থেকে শুরু করে, বিয়ারিং থেকে শুরু করে, বিয়ারিং কাভার থেকে শুরু করে সমস্ত রাস্টগুলো ক্লিয়ার করব। ফার্স্টে কাভারটা খুলে নিচ্ছি, দেখুন অবস্থাটা। এটা হচ্ছে চেঞ্জ পকেটের বিয়ারিং। ভালো করে ওয়াশ করতে হবে, দাঁত মাজার ব্রাশ, আরও অনেক কিছু দিয়ে। তো যাই হোক, সব কিছু তো দেখানো সম্ভব না। তো ক্লিয়ার করার পরে প্রথমে এই সিচুয়েশান এসছে, ঠিক আছে। সাউন্ডও শুনতে পাচ্ছেন, খুব সুন্দর ওয়াশ হয়েছে। আরও করতে হবে, বুঝতেই পাচ্ছেন। আস্তে আস্তে পুরোটা ওয়াশ করছি, এবারে পুরো ক্লিন। এরপরে বিয়ারিং কাভারটা ভালো করে পরিষ্কার করে নেবো। প্রথমেই বললাম কাভার থেকে, ওরিং থেকে শুরু করে সব পরিষ্কার করতে হবে। তো করছি ওয়াশ 100%, ঠিক আছে। দেখতে থাকুন, আস্তে আস্তে সমস্তটাই ওয়াশ হবে। এবারে ক্লিন হওয়ার পরে দেখুন বিয়ারিংয়ের স্মুথনেসটা দেখুন। যাই হোক, এবারে গ্রিসিংটা করে নেব। প্রপারলি গ্রিস করব। এটা পিছনের চেঞ্জ পকেটের বিয়ারিংটা 100% গ্রিস হবে, যাতে পরবর্তীকালে কোনো রকমভাবে জল না ঢুকতে পারে, সেভাবেই গ্রিসটা দেওয়া হবে। কাজ করবে একদম নতুনের মতো। কাস্টমারের থেকে পয়সা নেব অথচ ঠিকঠাক কাজ করব না, এটা তো সম্ভব নয়। দেখুন, তো হাফ এক্সেলটা বসানো হয়ে গেছে। এবারে আমি বিয়ারিংটা হালকা করে সেট করে নেব, হালকা একটুখানি গ্রিস লাগিয়ে নেবো যাতে স্মুথলি ব্যাপারটা ঢুকে যায়। তো এবারে বসিয়ে নিলাম। এবারে হাতুড়ি দিয়ে হালকা হালকা করে ঢুকে আমি অ্যাডজাস্ট করে নেব। বুঝতেই পারছেন, হালকা হালকা করে, বেশি জোরে মারবো না কারণ ভেঙে যাবে, ওটা অ্যালুমিনিয়ামের, প্লাস্টিক। তো এবারে 27 নম্বর রিং রেঞ্জ দিয়ে আমি হালকা করে ঢুকে পুরো সেট করে নেবো, ঠিক আছে। সেট করে এক্সট্রা গ্রিসটা আমি তুলে নিলাম। তুলে দেখুন স্মুথনেসটা দেখুন।
তো যাই হোক, এবারে যেটা করণীয় সেটা হচ্ছে সমস্ত কিছু ঠুকে ঠেকে বসিয়ে এবারে কভারটা লাগিয়ে দিলাম। কভার লাগিয়ে যেটা করণীয় সেটা হচ্ছে যে চেঞ্জ কভারের বুস্টটা আছে ওটা ভালো করে ক্লিনিং করে নেবে, কারণ এটাও লাগবে। মুছে টুছে নিয়ে এবারে হালকা করে সেট করে দেবো। সেট করে এরপরে যেটা করব সেটা হচ্ছে বিয়ারিংগুলো ওয়াশ করব। তো প্রত্যেকটা বিয়ারিং ওয়াশ হচ্ছে এবং বিয়ারিং থেকে কি বেরোচ্ছে আশা করি বুঝতেই পাচ্ছেন। বিয়ারিংগুলো সব ভালো আছে, অতএব আমাকে জাস্ট ক্লিয়ার করলেই হয়ে যাবে। তো যাই হোক, এবার আমি গ্রিসিং করব। তো বুঝতেই পাচ্ছেন আউটসাইডে গ্রিসিং লাগলে অসুবিধা নেই। ব্রেকশোটা ঘষে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে সেট করব। হলো 22 নম্বর রিং রেঞ্জ দিয়ে মেন এক্সেলটা মানে পিছনের এক্সেলটা আমি ফুল টাইট করে নেব, যাতে পরবর্তীকালে কোনো রকম প্রবলেম না হয়, প্রবলেম করতে না হয়। এবারে আসবো সামনের চাকা, এদিক দিয়ে হালকা করে প্রথমে আমি ওরিংটা বার করে নেবো। ওরিংটা বার করে নেওয়ার পরে দু সাইডের ওরিং বার করে নিয়েছি। এবারে বিয়ারিংগুলোকে ঠুকে আমি বার করছি, ঠিক আছে। দুটো বিয়ারিং বার করে নিলাম। কলারটা ভেতরে পরিষ্কার করে নিচ্ছি, 100% ক্লিন থাকবে। বুঝতেই পারছেন, ফুল ক্লিন, একদম মানে ডেফিনেটলি ক্লিন যাকে বলে। এবার বিয়ারিংগুলোকে আমি কেরোসিনে ভিজিয়ে রাখবো, রেখে তারপর ওয়াশ করবো। ওয়াশটা করলাম দেখতে পাবেন না, কারণ যাই হোক ভেতরটাও ওয়াশ করে নিলাম। করে এবারে বিয়ারিংগুলো ভালোভাবে গ্রিসিং করে নিচ্ছি, বোথ সাইড গ্রিস করে এবারে সেট করে ওরিং পোরিং লাগিয়ে রেডি করে নিয়েছি। আসুন এবারে চাকাটা লাগাই। তো চাকাটা লাগাবার আগে ভালো করে বুশগুলোকে লাগিয়ে নেব। বুশগুলো লাগিয়ে আমি প্রথমেই ডিস্কটা আমি সেট করব না, ঠিক আছে, হালকা করে তুলে নিলাম। এবারে 17 নম্বর নাটটা লাগিয়ে দিয়ে ডিস্কটা আমি আস্তে আস্তে ডিস্কের পকেটটা লাগাচ্ছি। ডিস্কটা লাগিয়ে নিলাম। 12 নম্বর নাট ফুল টাইট করে নেব। তো ফুল টাইট করে বুঝতেই পারছেন, ফুল টাইট হবে, হ্যাঁ, কারণ এটা ব্রেকিং সিস্টেম। টাইট করে নিচ্ছি। চাকা খুব সুন্দর ঘুরছে। যাই হোক, তো যদি আমার ভিডিওটা ভালো লাগে, আবারও বলছি, একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।